আমরা মানুষ। কে বলেছে আমরা মানুষ? আমরা দেখতে মানুষের মতো, কিন্তু আসলে আমরা এখনও পুরোপুরি মানুষ হতে পারিনি। আমরা একটুখানি সুযোগ পেলেই কাউকে ঠকিয়ে বসি, একটুখানি সুযোগ পেলেই কারো নামে বদনাম করে বসি, কারো সমালোচনা করে বসি। হাজার সে ভালো হোক, তার একটু একটু করে দোষ কিন্তু আমরা বের করতেই থাকি। এগুলো কি মানুষের আচরণ? কখনোই না। আমরা এখনও স্বয়ংসম্পূর্ণ মানুষ হতে পারিনি। আমরা শুধু দেখতে মানুষের মতো হয়েছি। এখনও পর্যন্ত আমাদের মাঝে কিছু মানুষ এমনও আছে যা অমানসিকতাকেও হার মানায়। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। সেই সাথে শুরুতেই কিন্তু ডালগুলো ভেজে নিয়েছিলাম, এগুলো মুগ ডাল ছিল। তারপর আমি চুলাটা একটু পরিষ্কার করে নিয়ে এখানে আমি শালুকগুলো বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আমরা মূলত আমাদের গ্রামের ভাষায়, আমাদের এলাকায় এগুলোকে শালুক বলে থাকি। এগুলো বর্ষাকালে পানির নিচে হয়ে থাকে। তো এই খাবারটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত, কারণ এগুলো ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত, তাই এগুলোতে ভিটামিনের পরিমাণও অনেক বেশি। সেই সাথে সিজনে কিন্তু একবারই আসে, মাত্র কয়েকটা দিন স্টে করে তারপর আর পাওয়া যায় না। তো কেউ একবার হলেও এই ফলটা খাওয়ার চেষ্টা করবেন। মানে এটাকে ফলই বলা চলে। তো আমরা এটাকে শালুক বলি। আপনারা কে কোথায় কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আমি দুপুরের মূল রান্নায় চলে এসেছি। নাস্তাটা করে নিয়েছি। ওই ডাল ভাজার সময়ই কিন্তু পাশাপাশি চুলাতে আমি চাপটি বসিয়ে দিয়েছিলাম, চাপটিগুলো ভেজে নিয়েছি, সেই সাথে নাস্তাও হয়ে গেল। আসলে বাচ্চাদের নিয়ে সংসারের কাজগুলো যদি আপনি ধীরে ধীরে, বেশি পরিমাণ ধীরে ধীরে করেন, কোনো কিছু যদি আপনার রুটিন মাফিক না হয়ে থাকে, পূর্ব পরিকল্পিত না হয়ে থাকে, তাহলে কিন্তু কাজগুলো আপনি সময় মতো শেষ করতে পারবেন না। তো সেজন্য ভোরে ঘুম থেকে উঠে প্রতিদিন আপনি কি করবেন, কোনটার পর কোনটা করবেন, সেটা কিন্তু আগেই আপনাকে মাইন্ডসেট করে নিতে হবে যে আমার কালকে এই কাজগুলো থাকছে, এই ধাপে ধাপে থাকছে, এটার পর এটা করব, ওটার পর ওটা করব। এভাবে পরিকল্পিতভাবে যদি আপনি কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই অসুস্থ না হওয়া পর্যন্ত আপনার যে সঠিক টাইম আপনি নির্ধারণ করে রেখেছেন, ঠিক সেই সঠিক টাইমের মধ্যে আপনার সবগুলো কাজ আপনি স্বয়ংসম্পূর্ণ করতে পারবেন। আর যদি আপনার কোনো কিছুই পূর্ব নির্ধারিত না হয়ে থাকে, তাহলে কিন্তু পুরোপুরি হযবরল, কারণ সংসারে কিন্তু অনেক ধরনের কাজ থাকে। সেগুলো কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে করার জন্য মানসিকভাবে সব কিছু প্রস্তুতি আগে থেকেই নিতে হয়। এগুলো কিন্তু হুটহাট করে প্রস্তুতি নেওয়া হয় না। তো যাই হোক, আপনাদের সাথে আমি আমার সারাদিনের কথা বলতে বলতে আমার ইলিশ পটল রান্নাটা কিন্তু শেষ করে নিয়েছি। দেখতেই পেলেন কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতেও কিন্তু ভালো হয়েছে। তো এখন আমি আপনাদেরকে একেবারে পারফেক্ট নিয়মে, যেটাকে আমরা কাই বলে থাকি অথবা এভাবে আমরা ডো বলে থাকি, এটা আটার তৈরি হতে পারে বা অন্য কোনো কিছুর তৈরি হতে পারে, কিন্তু নামটা কিন্তু এরকমই হয়, কাই অথবা ডো। আমরা আমাদের এলাকায় এটাকে কাই বলে থাকি সাধারণ ভাষায়, যেটা কিনা আঞ্চলিক ভাষা বলা চলে। তো সেই জন্য আমি কিন্তু এখানে এটা করে নেওয়ার জন্য এই কাপ দিয়ে, মেজারমেন্ট কাপ দিয়ে 5 কাপের পরিমাণ পানি দিয়েছি। আপনি যতটা বানাতে চাচ্ছেন অতটুকুই যে কোনো একটি কাপ অথবা যে কোনো একটি বাটি, পরিমাপক যেটাই আপনার ঘরে থাকে সেটা দিয়ে মেপে নেবেন, এবং কি ঠিক সমপরিমাণে চালের গুঁড়োটা ব্যবহার করবেন। অবশ্যই আমি এখানে সিদ্ধ চালের, আমরা যে চালটা দিয়ে ভাত খাই সেই চালের গুঁড়াটাই ব্যবহার করছি। এই চালের গুঁড়াটা দিয়ে করলে পিঠাটা ভালো হয়। ও হ্যাঁ, আমি তো আপনাদের সাথে বলতে ভুলেই গিয়েছি আমি আজকে কি পিঠা বানাচ্ছি। আমি আজকে চিরুনি দিয়ে শামুক পিঠা অথবা ঝিনুক পিঠা অথবা চিরুনি পিঠা, অনেকে অনেক নামেই কিন্তু ডেকে থাকে, তবে আমার কাছে মূলত এটার মেন নাম হয়ে থাকে শামুক পিঠা। তো সেই পিঠাটাই আপনাদের সাথে আজকে আমি কিভাবে একেবারে সফটভাবে বানাতে পারবেন সেজন্য কিন্তু আমি এই মেজারমেন্টটা আপনাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা এই মেজারমেন্টটা ফলো করবেন, এই পরিমাপটা ফলো করবেন, তাহলে কিন্তু আপনার এই যে কাইটা বা ডোটা তৈরি করছেন আপনি চালের গুঁড়া দিয়ে, সেটা একেবারেই পারফেক্ট হবে। অন্যথায় এটা যদি বেশি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পিঠাটা মুচমুচে হলেও অনেক বেশি শক্ত হয়ে যাবে, সেটাতে আপনার দাঁত ব্যথা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো এটা আমার বানানো হয়ে গেছে। আমি কিন্তু এটা আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। ভিডিও আসলে বড় হয়ে যাবে, সেজন্য আমি একটু টেনে শর্টকাট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো 10 মিনিট পর কিন্তু আমি এগুলো নামিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত অনেক বেশি গরম,
যদিও ভিডিওতে কম দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেকগুলো ছিল, তাই আমি আলাদা করে আরেকটি বলে নিয়ে তারপর এগুলো ভালো করে মথে নিয়েছি। অবশ্যই এই মথে নেওয়াটা আপনাকে একটু সময় নিয়ে 6 থেকে 7 মিনিট পর্যন্ত মথতে হবে। এতে করে এটা যত ভালো করে মথা হবে অত সফট হবে এবং কি এটা আর বানানোর সময় ফেটে যাবে না। এই ডোটা দিয়ে এই একই নিয়মে আপনারা ফুল পিঠা বা নকশি পিঠা, যেটাকে আমরা বলি নরসিংদীর যে ঐতিহ্যবাহী পিঠা, সেটাও কিন্তু বানাতে পারেন। আমার আসলে অতটা সময় বসে থাকার মতো ক্ষমতা নেই, আর সেই সাথে আমার বাচ্চাও আছে, তো আমি কিন্তু এর জন্য শর্টকাট ওয়েতে চিরুনি দিয়ে এই পিঠাটা বানানোর জন্য বসে গেছি। আমার যদিও ইচ্ছে ছিল নকশি পিঠা বানানোর, কিন্তু নকশি পিঠা বানানোর জন্য আসলে টাইমের প্রয়োজন, আর সেই সাথে আরও 2-1 জন দরকার। তো আমি আসলে একা হাতে এগুলো করে শেষ করতে পারবো না। তো একা হাতে করার জন্য কিন্তু এটা একটা বেস্ট পিঠা হয়ে যাবে। আমি জানি আমার আপুদের সকলেরই কিন্তু আর আমার মতো শারীরিক অবস্থা না, তো অবশ্যই তারা আরও ভালো পারবেন, সেই সাথে তারা আরও বেশি করে হয়তো বা বানাতে পারবেন। এটা কিন্তু পরিবারের বিকেলের একটা চাহিদা মিটিয়ে ফেলে, খাবারের যে বিকেলের নাস্তার চাহিদাটা থাকে সেটা। সেই সাথে আমরা মায়েরাও কিন্তু 2-1টা খেয়ে একটু পানি খেয়ে নিলে অনেকটা পানি খাওয়ার পরিমাণটাও হয়ে যায়, সেই সাথে কাজের ফাঁকেও দেখা যায় যে আপনার কিছুটা ক্ষুধা নিবারণ হয়ে গেল চটজলদি। তো এখানে আমি কয়েকভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি যেগুলো পারি, তবে আমি আরও কয়েক আইটেমের পারি, সেগুলো আসলে আমি করিনি, কারণ আমার অনেক বেশি তাড়াহুড়ো ছিল। একসাথে অনেকগুলো গোলা কিন্তু আমি গুলে ফেলেছি। তো এগুলো আমার আসলে তাড়াহুড়ার কারণ হচ্ছে আমি অলরেডি বসেছিলাম, বসে কাজ করেছি, তারপর রান্নাবান্না করেছি, আরও কিছু কাজ করেছি, বাবুকে খাইয়েছি, দেন আমি এই কাজগুলো করতে বসেছি, পিঠা বানাতে বসেছি। তো আমার আসলে বসার সময়টা অনেকক্ষণ অলরেডি আগে থেকেই হয়ে গেছে। তো এই পিঠা বানানোর পর আবার আমার বসে থাকতে হবে, কারণ বাবুকে আবার খাওয়াতে হবে, বাবুর খাওয়ার সময় চলে আসছে। তো সব কিছু মিলিয়ে আমি আসলে অনেক বেশি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে আমি যেই কয়েকটা পারছি সেগুলো শেয়ার করছি যে আসলে কিভাবে বানাবেন। একেবারে ইজিভাবে এভাবেও বানানো যায়, আর কেউ যদি চান, এই তো কথার মাঝে দেখুন আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল, আমার বাবাটাকে আবার একটু নিয়েছে, বাবাটা কিন্তু আমার পাশেই বসে আছে। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর অনেক জ্বর, অনেক পরিমাণে জ্বর, খুব অসুস্থ। আসলে আমার কাছে মনে হচ্ছিল বেশ কয়েকদিন যাবৎ আমি লাইভে আসছি, হয়তো বাবাটা একটু লাইভে বেশি পাকামো করছে, সেজন্য। আসলে মানুষের বদনজর বলতেও কিন্তু একটা কথা আছে, সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। তো আমি এখন থেকে ঠিক করেছি আমি আর কখনো লাইভেই আসবো না, আমার বাবা আসা তো দূরের কথা, লাইভেই আসবো না। আল্লাহ ওকে সুস্থ করুক, সুস্থ রাখুক, আমি এটুকুই চাই, এর বাইরে আমার কিছু প্রয়োজন নেই। তো আপনারা আমার এই ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে সুস্থ রাখে। ওরা আসলে একটার পর একটা হতেই থাকে, জ্বর ঠান্ডা, সেই সাথে জ্বরটা ওকে একটু বেশি আক্রান্ত করে ফেলে, যেহেতু ওর রক্তের পরিমাণটা কম, রক্ত স্বল্পতা, সেজন্য। যাই হোক, আমরা মানুষ, অসুখ বিসুখ মিলিয়েই কিন্তু আমরা মানুষ। ওই যে বললাম শুরুতেই, আমাদের মানুষ হতে বেশ কিছু বৈশিষ্ট্য লাগে। তো সেক্ষেত্রে আমাদের যদি অসুখ বিসুখ না হয়, বিপদ আপদ না আসে, তাহলে তো আমাদের মানুষের বৈশিষ্ট্যের মধ্যে একটা মিসিং হয়ে যাবে। তো অবশ্যই আমাদের জীবনে এগুলো থাকতে হবে, তাহলেই তো আমরা সব কিছু মিলিয়ে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবো। তো আমি কিন্তু বেশ কিছু পিঠা বানিয়ে আবার ভাজার জন্য চলে এসেছি, কারণ সবগুলো পিঠা একত্রে বানিয়ে ভাজতে গেলে অনেক সময় পিঠাগুলো ড্রাই হয়ে যাবে, যেহেতু এগুলো চালের গুঁড়া দিয়ে তৈরি, সেজন্য এই ফাঁকে ফাঁকে কিন্তু কিছুটা পরিমাণ হচ্ছে, আর আমি অন্যদিকে ভাজার কাজটাও করে নিচ্ছি, মানে এক হাতে এগুলো করছি। তো বুঝতেই পারছেন আমাকে একটু দৌড়ঝাঁপ করেই কিন্তু করতে হচ্ছে, আর সেই সাথে আমার রান্নাঘরটা আরও 3টা রুম ওভার করে, তারপর 4টা রুমের সমান দূরত্ব, অতটা দূর আমার ইউ শেপের মতো, তো অতটা দূরে কিন্তু আমাকে যেতে হয়। যখন একদিন আমি আমার পুরো রুম ট্যুরটা দিব, হোম ট্যুরটা দিব, তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আসলে আমি রান্নাঘরের ডিস্টেন্সটা কিভাবে বলে থাকি। তো এখানে কিন্তু আমি একে একে পিঠাগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই এখানে একটা ভাজা দিতে হবে, সেজন্য পিঠাগুলো কিন্তু হালকা বাদামি করে ভেজে নেবেন। তো এই তো আমি কিন্তু যেই কয়েক রকমের পিঠা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি পিঠাগুলো ভাজার জন্য চলে এসেছি। অবশ্যই পিঠাগুলো ভাজার জন্য একটা দিন পর আপনারা এটা ডিসাইড করবেন। ওই যে বললাম, কোনো কিছুই কিন্তু পরিকল্পনা ছাড়া হবে না, সংসারের কাজগুলো কিন্তু অবশ্যই আপনাকে পরিকল্পনা করেই করতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু আমি গতকালকে বানিয়েছি, আর আজকে এগুলোকে পাক দিয়েছি, মানে মিঠাই দিয়ে, কারণ এগুলো যাতে যেই তেলটা দিয়ে ভেজেছি সেই তেলটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়, সেজন্য কিন্তু একদিন দেরি করতে হয়। মুরব্বিদের ভাষায় বলতে গেলে এটা, যে তেলটা ভালো করে খাক, তারপর একদিন পরে এটা পাক দিয়ে নিও।
তো আমি এখানে গুড়ের শিরাটা আগেই করে নিয়েছি, তারপর একটা করে হালকা ভাজা দিচ্ছি। ভাজার পরপরই কিন্তু এই গরম গরম শিরার মধ্যে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আসলে এক হাতের কাজ, তাই ঝটপট করে করতে হচ্ছে। সেই সাথে দুইটা চুলার মধ্যেই এই কাজটা কিন্তু করতে হয়, কারণ আপনার এই শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা আবার শক্ত হয়ে জমাট বেঁধে যাবে, তাই গরম অবস্থায় করতে হবে। সেই সাথে আপনি ভাজবেন আর এই শিরার মধ্যে দিবেন। টেকনিকটা কিন্তু এভাবেই। তো এভাবে আমি আরও অনেক ভিডিওতেই দেখিয়েছি আমার আপুদের, আমার বাসা থেকে যখন পিঠাগুলো আসে। আমি কিন্তু ফার্স্ট টাইম এই পিঠাগুলো বানিয়েছি। তো পিঠাগুলো আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি, যদিও আমি এক হাতে ভাঙছি। একেবারেই সফট হয়েছে, বিশ্বাস করবেন না। আমি আসলে বিশ্বাস করাতে পারবো না কতটা সফট হয়েছে, আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। তো আমি যে নিয়মে দেখিয়েছি এই নিয়মে যদি আপনারা কাইটা করেন, ডোটা করেন, তাহলে কিন্তু পিঠাগুলো একেবারে সফট হবে, যে কেউ খেতে পারবে, দাঁত ছাড়া মানুষও খেতে পারবে ইনশাল্লাহ। দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর কোনো একটি অংশও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।